সো আজকের পরে আমাদের কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটের ধারণা একটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখেন এখানে কপিরাইট বানানটা একটু স্কিপ করবেন। আপনাকে প্রথম একটা শর্ত আছে, একজন ভালো মার্কেটার হতে গেলে অবশ্যই একজন ভালো কন্টেন্ট মার্কেটার হতে হবে। অর্থাৎ আপনি ধরেন অ্যাড চালাইতে পারেন, টেকনিক্যাল কাজগুলো করতে পারেন, কিন্তু আপনি ভালো কন্টেন্ট পারেন না, তাহলে কিন্তু হবে না। অ্যাড কপি সাজাতে পারেন না। এখন অ্যাড কপি কোন জিনিস? অ্যাড কপি হচ্ছে ওই যে আমরা ফেসবুকে লাস্টের পেজে ক্রিয়েট অ্যাড করি না, প্রাইমারি টেক্সট দিই, ছবি দিই না, হেডলাইন দিই, ওইটাই হচ্ছে অ্যাড কপি। ঠিক আছে, ওইটাকেই সাজানোটাই হচ্ছে অ্যাড কপি। মানে ওই পুরোটা প্রাইমারি টেক্সট উইথ পিকচার, এই সব কিছু দিয়ে এই পুরোটাকে বলা হয় অ্যাড কপি। অ্যাড কপি হচ্ছে ফর্মাল শব্দ, ফর্মাল নামটা চিনে রাখবেন। সো একজন ভালো মার্কেটার হতে হলে অবশ্যই আগে ভালো কন্টেন্ট মার্কেটার হতে হবে। অর্থাৎ আপনি টেকনিক্যাল পার্টগুলো পারেন, ভালো ভালো পিকচার সেট আপ করতে পারেন, সব পারেন, কিন্তু আপনি কন্টেন্ট পারেন না, লিখতে পারেন না, ভালো হয় না, তাহলে কিন্তু হবে না। মেটা মার্কেটারের প্রথম ও প্রধান লক্ষ্য হতে হবে কন্টেন্ট তৈরি করা, যা দেখে একজন কাস্টমার থেমে যায় বা পছন্দ করে। প্রথমে মানুষ কিন্তু কন্টেন্টই দেখে, আপনার প্রোডাক্ট বাড়ি এসে দেখে না, দেখে। সো এর জন্য কন্টেন্টে গুরুত্ব দিতে হবে। হোয়াট ইজ কন্টেন্ট, এটা একটা সংজ্ঞা, আপনি পড়ে নিন, আপাতত আমরা স্কিপ করি। কন্টেন্ট কত প্রকার? কন্টেন্ট মূলত 3 প্রকার হয়। অডিও কন্টেন্ট যেমন রেডিও, সিডি, ভিজুয়াল কন্টেন্ট যেমন ভিডিও, ইমেজ, গ্রাফিক বা জিপ ফাইল, টেক্সট কন্টেন্ট, নিউজ পেপার, ম্যাগাজিন। এখন আমরা যখন একটা পেজে পোস্ট করি, আমরা কি করি, হয় একটা টেক্সট লিখি, না হলে একটা ব্যানার আপলোড করে রাখি। কিন্তু একটা পোস্ট করার স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে 2 ধরনের কন্টেন্ট মিলিয়ে পোস্ট করা। একটা ধরেন ভিজুয়াল কন্টেন্ট হলো ব্যানার ট্যানার, আর একটা কি টেক্সট কন্টেন্ট, অর্থাৎ আপনি উপরে ক্যাপশন দেন না, এখন ওই ক্যাপশনটা হচ্ছে 1 লাইনের ব্যক্তিগত বিষয়, বাট আপনি যখন বিজনেস করবেন তখন আপনাকে কন্টেন্ট লেখার পারপাসে টেক্সট লিখতে হবে, ওইটা একটু বড় করে ডিটেলসে লিখতে হবে। লেখার নিয়মটাও আমরা জানি, এইটা মডেল জানি না, 4P মডেল জানি না, রুট মডেল জানি না। সো এই নিয়মগুলো ফলো করে টেক্সট লিখতে হবে, সাথে একটা ব্যানার ডিজাইন করতে হবে। এইবার ওই ব্যানার ডিজাইনের ওপর আজকে আমাদের মূলত ক্লাস, কিভাবে আপনি কোন কোন টপিক প্রাধান্য দিয়ে ব্যানারটা সাজাবেন। ওকে, তাহলে কন্টেন্ট কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে প্রধানত কি প্রয়োজন? ডিজাইন, কপিরাইটিং, কন্টেন্ট। এখন ডিজাইন তো চিনি, ব্যানার ট্যানার ডিজাইন চিনি না, লোগো ডিজাইন চিনি না। আচ্ছা, ব্যানার ডিজাইন চিনি, যাক, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। ওকে, কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে? ডিজাইন শিখতে হবে, গেল। তারপরে কি করতে হবে? কপিরাইটিং। কপিরাইটিং নিয়ে আপনাদের যে ধারণা, এটা একটু পরেই চেঞ্জ হয়ে যাবে। তারপরে কি করতে হবে? কন্টেন্ট লিখতে হবে, মানে টেক্সট, যেটা ওই যে আমরা যে মডেলগুলো শিখে ফেলছি ওইটাই। এখন কপিরাইটস চলেন দেখে আসি। কপিরাইটস কি? এই যে একটা আমরা ব্র্যান্ডের পেজে ঢুকছি না, ব্র্যান্ড ফুটো, তাই তো? এটা তো একটা ব্র্যান্ড পেজ। প্রথমে দেখেন এই পেজটাই কেমন লাল লাল কমলা কমলা না, একরকমের একটা কালার না? এবার পুরো পেজটা যদি ঘুরে দেখেন, সেম এই লাল লাল কমলা কমলা ব্যানারতে ডিজাইন করছে না? মানে এটা কি? এটা ওদের ব্র্যান্ড কালার, ওরা কালার দিয়ে আমাদের টার্গেট করতেছে। সো আপনি আপনার ব্র্যান্ডের জন্য, আপনার পেজের জন্য আগে একটা ব্র্যান্ড কালার চয়েস করবেন, ঠিক আছে? কারণ আমরা যেখানেই দেখি, এই আমরা ধরেন কিছু খেতে পছন্দ করি, বা যারা ফুটো খেতে পছন্দ করে, ওরা দোকানের পাশ দিয়ে হেঁটে যাবে, ফুটোটা চোখে পড়লে ওদের একটা লোভ তৈরি হবে। আবার একটা অরেঞ্জ কালারের কিছু দেখলে ওদের মধ্যে ফুটোর কথাটা চিন্তা হবে। তো এটা হচ্ছে কালার দিয়ে হ্যাক করা, কালার স্যাকিং, ঠিক আছে? আপনার অর্গানিক রিচ বাড়ানোর অনেক উপায় আছে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে ব্র্যান্ডিং করা, কালার কম্বিনেশন ফিক্স করা। প্রথম কাজ হচ্ছে এইটা, ক্লিয়ার? তো এখন এখানে দেখেন প্রতিটা পোস্টে যে লাল লাল কমলা কমলা, প্রতিটা ব্যানার প্রাইস সেম সেম, কাছাকাছি কালার দিয়ে এই যে ডিজাইনগুলো করে রাখছে, ঠিক আছে? সো এইভাবে আপনাকে যেতে হবে। এইবার আসেন কপিরাইটস কি। এখন আমরা তো ব্যানার ডিজাইন জানি, ব্যানারে কি থাকে? আমাদের সার্ভিস সমূহ, আমরা এই সার্ভিসগুলো দিই, আমাদের ফোন নাম্বার থাকে, আমাদের লোকেশন, অফিস লোকেশন থাকে, তাই না? একটা ব্যানারে এগুলো থাকে না? ওইটা তো সার্ভিস ব্যানার। বাট কপিরাইটস কি? দেখেন এইখানে ব্যানারটা ফলো করেন, এটা কিন্তু কপিরাইট করে করা হয়েছে।
তো যে কোনো অ্যাডভেঞ্চারে প্রাণ ফুটো থাকুক বছর জুড়ে, ছোট্ট একটা লাইন, একটা ডিজাইন আর একটা লোগো, এইটা দিয়ে আমি যখন স্ক্রল করছি নিচে নামছি তখন এইটা দেখে আমি কি করব, হেডলাইনটা দেখে আমি একটু আটকে গেলাম বা স্লো হলাম, তার মানে এইটা হচ্ছে কপিরাইটস। জাস্ট আপনার মেন যে পয়েন্টটা সেইটা করা। তো এটা দেখে ঠিকঠাক পছন্দ হলে এই কপিরাইটসটা হচ্ছে পুরো অ্যাডের একটা মানে পুরো টেক্সটের একটা সামারি। তো এটা আমার পছন্দ হয়েছে, এখন আমি সি মোড়ে ক্লিক করব। মূলত আপনার পেজের সাথে এমনটাই ঘটে, মানুষ হচ্ছে এই ডিজাইন দেখে মূলত থামে, মানুষ হচ্ছে ভিডিও দেখে মূলত থামে। সো আপনি সবসময় সার্ভিস ব্যানার ডিজাইন করবেন না যে অর্ডার নাও, অফিস লোকেশনে আসুন, ইনবক্স করুন, এটা ফোন নাম্বার কল করুন, এগুলো করবেন না। সো আপনি কি করবেন, আপনি কপিরাইট করে সারা বছর পেজটাকে অ্যাক্টিভ রাখা হয়। সার্ভিস ব্যানারও দিতে হয় কিন্তু মাঝে মাঝে, তাই বলে আবার খুব মাঝে মাঝে না, নিয়ম করে করে সার্ভিস ব্যানার আপলোড করতে হয়। না হলে আপনার পেজে ঢুকলে কারো তারা বুঝবে যে আপনি খালি ব্যবসা করতে আসছেন, আপনি খালি টাকা নিতে আসছেন। তো একটা ব্র্যান্ডিং পেজ যেগুলো ফলো করে আমরা কিন্তু সেই ট্রিক্সগুলো ফলো করতে পারি ফর অর্গানিক রিচ। একটা মানুষের কমন কোশ্চেন যে অর্গানিকভাবে কীভাবে গ্রো করব। আবার অ্যাড চালাইলেও হবে না, আপনার পেজ যদি ব্র্যান্ডিং না থাকে আপনার পেজে ঢুকে কেউ কিছু পাবে না। এই পেজটাকে দেখেন, এই পেজের কি নাই, ইউটিউব, টিকটক সব আছে। এখন বলতে পারেন এটা তো বড় পেজ, হ্যাঁ তো আমরাও তো বিজনেস করতে আসছি বড় হওয়ার জন্য, তাহলে বড় পেজকে ফলো করতে আমাদের সমস্যা কোথায়? এখন এই কপিরাইটস আরও আছে, অনেক ট্রিক্স আছে। এরকম ব্র্যান্ডিংয়ের পেজগুলোতে ঢুকবেন, কপিরাইট দেখতে পারবেন। যেমন এই যে একটা কপিরাইট, যেখানে সেখানে সবসময় জীবন হোক ফুটোময়, একটা ছোট্ট একটা লাইন দিয়ে আমাদের পুরো উক্তিটা বোঝাই দিছে, পুরো সামারিটা বোঝাই দিছে। আমরা কিন্তু এইটা দেখে থামতেছি, থামার পরে আমরা ভিতরে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সাথে কিন্তু এইটা হয়। সো এরা অলরেডি তাই করে আসছে, আমরাও এর হাতে পা দিয়ে আসছি এতদিন, আজকের পর থেকে আমরা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, এখন কপিরাইটসের আরও কিছু উদাহরণটা অন করে রাখি। সাজগোজ বা হইতে পারে কি ওই যে আপনার, ও এটা তো কালকে বলছি না, ডিমের হালি 36 টাকা, এগুলো বলছি না? ওকে ফাইন, ঠিক আছে, আমরা তাহলে আবার শুরু করছি। তো এরপরে দেখেন কপিরাইটস লিখতে কিছু বিষয় প্রয়োজন। আপনাকে একটা পেন পয়েন্ট খুঁজতে হবে। পেন পয়েন্ট বা মেন পয়েন্ট, এটা যে যাই বলেন সেটা কি? যেমন যার ওজন কমছে না, আপনি কি ওজন কমাতে চান? সে ওজন কমাইতে চায়, তাই না? ওইটাই তার পেন পয়েন্ট। আবার যার ওজন বাড়ছে না, সে ওজন বাড়াতে চায়, ওইটাই তার পেন পয়েন্ট। আবার যে কালো ফর্সা হইতে চায়, তাহলে তার ফর্সা হওয়াটাই তার পেন পয়েন্ট বা মেন পয়েন্ট। ক্লিয়ার? তাই এখন প্রতিটা মানুষের একটা পেন পয়েন্ট বা মেন পয়েন্ট আছে, যেটার জন্য সে কি বলে অস্বস্তি ফিল করতেছে। আপনি যদি ওইটা সলিউশন করতে পারেন, আপনি একজন পারফেক্ট মার্কেটার হবেন। ক্লিয়ার? আচ্ছা, তো পেন পয়েন্টের ব্যাখ্যাটা একটা আসছে সামনে, আমরা পড়বো আস্তে আস্তে। হ্যাঁ শিওর, 2 লাইন সর্বোচ্চ, বাই ওয়ান গেট ওয়ান, এগুলো আসতেছি। হোয়াট ইজ এটিএল, বিটিএল, টিটিএল? এটা জাস্ট একটু নামে মনে রাখেন। এটিএল মানে হচ্ছে অ্যাবভ দ্য লাইন, বিটিএল মানে বিলো দ্য লাইন, আর টিটিএল মানে হচ্ছে থ্রু দ্য লাইন। অর্থাৎ একটা লাইন থাকবে, যে একটা লাইন আপনার সেলস বেশি হলে এটা হবে এটিএল, অ্যাবভ দ্য লাইন, অর্থাৎ লাইনের উপরতে চলে গেছে। আপনি যেমন টার্গেট করছেন 2 লাখ, আপনার সেলস হয়েছে 2.5 লাখ, তাহলে এটা এর উপরতে চলে গেছে। আবার যখন 2 লাখের কম হয়েছে 1.5 লাখ, তখন সেটা বিটিএল। এটা কখন হবে? এটা টোটালি থিওরিক্যাল পার্ট, এটার প্র্যাকটিক্যাল কোনো ভার্সন আপাতত নেই। আচ্ছা, আমরা এইটা মডেল করছিলাম, তাই না? মডেলগুলো দেখছিলাম। আচ্ছা, এবার কপিরাইটসের কিছু সিক্রেট শিখে নিই। এখন ওই যে কথা হচ্ছে যে আমরা তো বুঝলাম কপিরাইটস, বুঝলাম, কিন্তু লিখবো কিভাবে, কোন কোন পয়েন্টকে হাইলাইট করে লিখবো, বা কোন ওদের মতো কি এরকম সাহিত্যিকভাবে লিখবো কিনা, তাই না? আসে না, মাথায় আসবে না যে আমি কোন লাইনগুলো লিখবো কপিরাইটসে? তো সেইটার হচ্ছে ট্রিক্স, টপ সিক্রেটস ফর কপিরাইটিং। এগুলো হচ্ছে মূলত মেন। প্রথম হচ্ছে আপনার পেন পয়েন্টটা বের করতে হবে। যেমন আপনি যদি এইখানে ধরেন এই যে ব্যানার, এই ব্যানারটার উপরে লিখতেন যে ওজন কমছে না, দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখতেন, তাহলেও কিন্তু কপিরাইট কমপ্লিট। কেন? কারণ আপনি টেক্সটে লিখছেন ওজন কমার উপরে কন্টেন্ট, তাহলে সে এখানে যখন দেখতেছে যে ওজন কমছে না, তো সেটা দেখে
হ্যাঁ, ওজন কমছে না সেটা দেখে সে আপনার টেক্সট পড়তে গেছে, আর সে যখন আপনার টেক্সটটা পড়তে গেছে আপনি তো মডেল ফলো করে লিখে রাখছেন এইটা মডেল 4P মডেল, তাই না? তাহলে সে ততক্ষণে ইমপ্রেসড হয়ে গেছে। তার মানে কপিরাইট কতটা গুরুত্বপূর্ণ দেখছেন। প্রথমে কিন্তু একটু রেসপন্স করবেন মাঝে মাঝে, প্রথমে কিন্তু কপিরাইট দেখেই কাজ করা হচ্ছে, রাইট? তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এরকমই। সো প্রথমে আমাদের পেন পয়েন্ট বা মেন পয়েন্ট, তারপর আপনি কি ওজন কমাতে চান, সো এই লাইনটাই আপনি যদি এখানে লিখে দিতেন, একটা প্রাসঙ্গিক ছবি দিতেন বা ব্যানার ডিজাইন করতেন, শেষ, এটাই কপিরাইট। তো আপনি এইটা হচ্ছে কপিরাইট করার পরে টেক্সট লিখবেন, টেক্সটে পুরো বড় করে লিখে দিবেন, ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার, নাম্বার দিয়েও কপিরাইট করা যায়। আমাদের অনেক জায়গা আছে না, বাই ওয়ান গেট অন, বাই টু গেট টু, তাইলে আপনি কি করবেন, বার্গারের অ্যাড দিবেন মনে করেন, হ্যাঁ, এইখানে দিবেন কি একটা ব্যানার ডিজাইন করবেন বাই ওয়ান গেট অন, আর পাশে বার্গারের ছবি, এটাই কপিরাইটস, ক্লিয়ার? নাম্বার দিয়ে, কিংবা 60% ডিসকাউন্ট, নাম্বার প্রসঙ্গে যেগুলো নাম্বার দিয়ে আপনি কপিরাইটস লিখতে পারেন, মেসেজটা হচ্ছে এইটাই। এরপরে কাট অফ এ পার্ট, অর্থাৎ আমরা যে এইটা মডেল লিখছি 4P মডেল লিখছি, সাইলেন্ট প্লিজ, এইটা মডেল লিখছি 4P মডেল লিখছি, টেক্সট অনেক বড় লিখছিলাম না, বেশ বড় হয়েছিল না? ওইখান থেকে কোনো একটা উক্তি যেমন নিয়ে আমরা লিখতে পারি, যেমন এই যে একটু আগে দেখলাম জীবন ও ফুটময়, দেখলাম না? হ্যাঁ হ্যাঁ, ওইরকম ছোট্ট একটা উক্তি নিয়ে, যেখানে সেখানে সবসময় জীবন ও ফুটময়, এটা ধরেন আমাদের কন্টেন্টের ভিতরে আসছে, তাহলে এইটুকু দিয়ে আমরা কাট অফ এ পার্ট, মানে আমরা কন্টেন্ট থেকে ছোট্ট একটা পার্ট কেটে কপিরাইটস লিখতে পারি। তারপরে কি ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এটা হচ্ছে শেষ হয়ে যাওয়ার ভয়, যেমন কোর্স রিলেটেড কি হয়, আজই শেষ দিন, তারপরে আর মাত্র 2 দিন বাকি, আগামীকাল পর্যন্ত এই কুপন কোডটি ব্যবহার করলে 60% ডিসকাউন্ট, হ্যাঁ, এই যে ভয়, শেষ হয়ে যাওয়ার ভয়, যে শেষ হয়ে যাচ্ছে, এই ভয়টা, আর মাত্র 3টি সিট বাকি, এই ভয়টা যখন দেখাবেন তখনও কপিরাইট করা যায়, হ্যাঁ, কপিরাইটকে 3টি সিট বাকি, এইটা লিখে একটা ব্যানার ডিজাইন করে আপনি একটা কপিরাইট করতে পারেন, ক্লিয়ার? এইটা বুঝেন, লাইফ টাইম কাজে লাগবে, লাইফ টাইম। এটা শুধু ফ্রিল্যান্সিং না, আপনি উদ্যোক্তা হবেন, আপনি মার্কেটার হবেন, অনলাইন জগতে আপনি থাকবেন, কারণ আপনি স্মার্ট মানুষ, স্মার্ট ডিজিটাল দুনিয়ার মানুষ, তাই না? অনলাইন দুনিয়া কিন্তু আপনার লাগবে। সো এটা শুধু ফ্রিল্যান্সিং এর জন্য না, আপনার লাইফ টাইম কাজে লাগবে। ইমোশন, বাঙালি হচ্ছে ইমোশনাল জাতি, ইমোশন দিয়ে ব্ল্যাকমেল আছে না, ইমোশন দিয়ে কপিরাইটস করে রেখে দেবেন, শেষ। কোশ্চেন, বেনিফিটস, এগুলো বেশি লাগে না, আপনি কোশ্চেন করবে, ওজন কমছে না, এটা লিখে আপনি কি করবেন, একটা ব্যানার ডিজাইন করে রাখবেন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিতে হয়। তো এখানে মেইন হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, এইগুলাই ঘুরে ফিরে বেশিটা ইউজ করা হয়। যেমন বার্গারের দোকানগুলো 60% ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান, এইগুলো করে, যে কোনো জায়গায় করতে পারেন। পেন পয়েন্ট, আপনি যখন সার্ভিস বা প্রোডাক্ট সেল করবেন, হ্যাঁ, ওইটার সমস্যাটা কি, অর্থাৎ আপনার প্রোডাক্ট হচ্ছে কি করবে, আপনার প্রোডাক্ট মানুষের ওজন বাড়াবে, তাহলে কাদের ওজন বাড়াবে, যাদের ওজন কম, তাহলে আপনি কি লিখবেন, পেন পয়েন্ট, ওজন কমছে না, ওজন বাড়ছে না, ঠিক আছে, এরকম। সো ফোমো, এই প্রথম 4টাই লাগতেছে। তো এখন বলেন যে এই কপিরাইটস বুঝতে এবং কন্টেন্ট, ওভারঅল কন্টেন্ট রাইটিং নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, বোঝাবো। আর কিছু ক্লাস শেষ